পুরুলিয়া এটা এমন এক জায়গা যেখানে বছরের প্রত্যেক মাসেই ঘুরতে যাওয়া যায়। তবে আমি পুরুলিয়া গেছিলাম বসন্তের সময়। আমার পুরুলিয়া সিরিজের আগের ভিডিওতে আমি তোমাদের আমার বাঁকুড়া টু পুরুলিয়া জার্নি, পুরুলিয়াতে কম খরচে থাকা, খাওয়া ও ঘোরার ইনফরমেশন আর পুরুলিয়ার অফবিট মুরগুমা লেক ও সুইসাইড পয়েন্ট ঘুরিয়ে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের পুরুলিয়ার মামুডির অজানা কিছু অফবিট প্লেস ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো আগের ভিডিওর শেষ থেকেই আজকের এই ভিডিওটা শুরু করা যাক। So hello friends, good afternoon and welcome to my new video and welcome to পুরুলিয়া সিরিজ পার্ট 2। তো তোমাদেরকে আমি পুরুলিয়া সিরিজের আগের ভিডিওতে আমার বাঁকুড়া থেকে পুরুলিয়া পর্যন্ত জার্নি দেখেছিলাম। তাছাড়া পুরুলিয়ার কিন্তু বেশ কিছু সাইট সিন তোমাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম, আর এখানে থাকা, খাওয়া আর পুরুলিয়ায় ঘোরার পুরো প্যাকেজ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটা যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্স থেকে বা উপরে দেওয়া আই বাটনের লিঙ্ক থেকে দেখে আসতে পারো। তো এখন দুপুরবেলা কিন্তু আমরা ফ্রেশ হওয়ার পর আবার বেরিয়ে পড়বো বাকি অনেকগুলো সাইট সিন দেখার জন্য। তো এই মুহূর্তে আমাদের কিন্তু গাড়ি একদম রেডি আছে। তো সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের গাড়ি রেডি আছে, আর এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোর উদ্দেশ্যে। তো মেনলি এখন তোমাদেরকে আমি যে জায়গাগুলো দেখাবো সেগুলো কিন্তু তোমরা হয়তো পুরুলিয়াতে অনেকেই যারা এসেছিল তারা হয়তো দেখোনি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি অলরেডি, গাড়িতে বসে আছি এখন, দেখতেই পাচ্ছ। তো চলো এক একটা করে তোমাদেরকে আমি স্পট এক্সপ্লোর করে দেখাবো। সো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ পরপর কিন্তু আমাদের পুরো গ্রুপের গাড়ি যাচ্ছে। আর ফার্স্ট আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে গজাবুরু ভিউ পয়েন্ট। আর দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে কিন্তু আমাদের রিসর্টটা ছিল, এদিক দিয়ে আমরা এলাম। আর এই পাহাড়ি রাস্তাতে কিন্তু গাড়িতে করে যাওয়ার একটা আলাদাই সৌন্দর্য, মানে পুরো এই রোড সিনের ভিউটার মজা নিতে নিতে কিন্তু যাওয়া যায়। সো ফাইনালি এখন চলে এসেছি এই সিরিজের ফার্স্ট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে গজাবুরু ভিউ পয়েন্ট। তো আমার সামনে তোমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়টা হচ্ছে কিন্তু হাতি পাহাড়। তো তোমাদেরকে আমি জাস্ট একটু সামনে নিয়ে গিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি ভালোভাবে পাহাড়টাকে লক্ষ্য করো, পাহাড়টার কিন্তু স্ট্রাকচারটা অনেকটাই হাতির মতন। মানে দেখো ফার্স্টের দিকে যেটা আছে, এই যে ফার্স্টের এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু হাতির সুরের মতন লাগছে। আর পুরো পাহাড়টা কিন্তু দূর থেকে দেখলে মনে হবে যেন একটা হাতিকে রাখা হয়েছে। তো তার জন্য এই পাহাড়টার নাম কিন্তু হচ্ছে হাতি পাহাড়। আর এই যে এই জায়গাটা থেকে যে এই পাহাড়ের ভিউটা পাওয়া যায়, তার জন্যই এই জায়গাটার নাম রেখেছি কিন্তু গজাবুরু ভিউ পয়েন্ট। তো জাস্ট দুপুরবেলা এরকম পাহাড়ি এরিয়ায় এসে একটা এরকম ভিউ পয়েন্ট থেকে পাহাড়গুলো দেখার মানে মজাটাই আলাদা পুরো। তো আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এই জায়গাগুলো দেখার পর বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের হাতে কিন্তু খুব কম সময়, আর আমাদের টার্গেটে কিন্তু অনেকগুলোই অফবিট প্লেস আছে। তো এরপরে নেক্সট যে আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে মরুভাষা লেক। তো এইখানে গজাবুরু ভিউ পয়েন্টটা তোমাদেরকে পুরোটাই দেখালাম। এরপরে চলো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। সো ফাইনালি এখন আমরা চলে এসেছি মরাভাষা লেকের কাছে। আর আমরা যে জায়গাটায় ছিলাম মানে ওই গজাবুরু ভিউ পয়েন্ট, তো ওই ভিউ পয়েন্ট থেকে এই জায়গায় আসতে প্রায় 10 মিনিট মতন গাড়িতে সময় লাগলো। আর এই জায়গাটা কিন্তু মানে পুরুলিয়ার এই পাহাড়ের উপরের যে জায়গাগুলো, এগুলো সবগুলোই কিন্তু বলতে গেলে একটা ভিউ পয়েন্ট। মানে সব জায়গা থেকে তো পুরো পাহাড়ের সৌন্দর্যটা সেরকমভাবে দেখা যায় না, তো কিছু স্পেসিফিক জায়গা থাকে যে জায়গা থেকে এখানের মানে পুরো পাহাড়ের সৌন্দর্যটা তোমরা আলাদাভাবে দেখতে পাবে। তো সেই জায়গাগুলোকেই কিন্তু ভিউ পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়। তো এখন আমি মরাভাষা লেকের সামনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে কিন্তু একটা খুবই সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে সেটা। তো আমি এই ভিডিওটা কবে আপলোড করছি সেটা কিন্তু জানি না, কিন্তু ভিডিওটা আমি শ্যুট করছি কিন্তু দোলের কয়েকদিন আগে, আর এখন চলছে ফাল্গুন মাস। তো আমাদের এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পলাশবন। তো দোলের আগে তোমাদেরকে একবার পলাশবনও আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর এইখানের বিকেল থেকে আজকের যে আমি অফবিট প্লেসগুলো যাচ্ছি সেগুলো কিন্তু মানে পুরুলিয়া তোমরা যারা এসেছো অনেকেই হয়তো যাওনি।
তো এই প্লেসগুলো সম্বন্ধে তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে ইনফরমেশন দিয়ে রাখছি। তো পলাশের বন যেতে যেতে একটা খুব সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি। তো এই জায়গা থেকে দেখো এখানে কিন্তু একটা ছোট্ট জাস্ট ব্রিজের মতন আছে, আর এখান দিয়ে একটা নদী পেরিয়ে গেছে। যেহেতু এখন গরমকাল শুরু হবে তাই জন্য কিন্তু এখানে জল একদমই নেই, আর এই সাইডেও কিন্তু সেরকম জল নেই। তো এটা হচ্ছে রপই নদী, আর আমরা কিন্তু দেখো পাহাড়ের রাস্তা দিয়ে দিয়ে কিন্তু পুরো উপর দিকে উঠছি, আর ওই দিকেই যাবো আমরা কিন্তু পলাশের বনে। তো মেন ব্যাপারটা হচ্ছে পুরুলিয়ার কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় অনেক আনএক্সপ্লোর স্পট থাকে, তো যেগুলো অনেকেই যারা আসে তারা কিন্তু ঘোরে না। তো আমরা যখন যাচ্ছি তো যেতে যেতে কিন্তু মাঝে মাঝে এমন কোনো জায়গা যে জায়গাতে কোনো ভিউ পয়েন্ট আছে বা কোনো এমন জায়গা আছে যে জায়গাগুলো সেরকম কেউ দেখায়নি, তো সেই জায়গাগুলোতে একবার দাঁড়িয়ে তোমাদেরকে ভিউগুলো শেয়ার করছি। তো এই মুহূর্তে পলাশবন যেতে যেতে আমরা কিন্তু চলে এসেছি লায়েকবাঁধ ড্যামের কাছে। তো সামনে দেখতে পাচ্ছ এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু সেই ড্যামের সিনটা দেখতে পাবো গেলে। অলরাইট, সো ফাইনালি চলে এসেছি কিন্তু লায়েকবাঁধ ড্যামের কাছে। আর এই জায়গাটা কিন্তু আমাদের জানা ছিল না বা আমাদের প্ল্যানের মধ্যেও ছিল না যে এই জায়গাটায় আসবো, কিন্তু যেতে যেতে জানতে পারলাম যে এখানে একটা এরকম সুন্দর ড্যাম আছে। তো তাই জন্য চলে এলাম এই জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে কিন্তু পুরুলিয়ার লায়েকবাঁধ ড্যাম। তো বিকেলবেলা এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, বাট তাও ট্যুরটা চালিয়ে যেতে হবে। তো লায়েকবাঁধ দেখার পর এরপরে কিন্তু পলাশবনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। সো ফাইনালি চলে এসেছি কিন্তু পলাশবনে, আর এই পলাশবনটা কিন্তু পুরুলিয়ার যাযাহাতু গ্রামের মধ্যে পড়ছে। তো দোলের আগে এই পলাশবন দেখার মজাটাই কিন্তু আলাদা, আর এখন কিন্তু মানে চারিদিকে বিভিন্ন পলাশ ফুল ফুটে আছে, তো সেগুলোরই ভিউগুলো তোমাদেরকে এবারে শেয়ার করছি। তো ঘুরতে ঘুরতে কিন্তু পলাশ যে বন, সেই বনের কিন্তু অনেকটাই ভেতর দিকে আমরা চলে এসেছি। আর মানে এখানে চারিদিকে কিন্তু একটা জঙ্গল টাইপের আছে, কিন্তু এখানে প্রচুর যেহেতু পলাশ গাছ রয়েছে তার জন্যই এই জায়গার নাম হচ্ছে কিন্তু পলাশ বন। তো তোমরা যারা পুরুলিয়াতে আসবে ভাবছো আর এখানে থাকা খাওয়া আর ঘোরার জন্য প্যাকেজের সন্ধান করছো, তোমাদেরকে বলে রাখি যে আমি কিন্তু পুরুলিয়াতে থাকছি হিল কুইন ইকো রিসর্টে, যেটা হচ্ছে পুরুলিয়ার মামুডি গ্রামে। তো তোমরা কিন্তু এই রিসর্টে থাকতে পারো যদি এখানে আসো, আর আমার ভিডিও থ্রু যদি তোমরা ওই রিসর্টে যাও তাহলে কিন্তু তোমাদের খরচটা অনেকটাই কম পড়বে আর এক্সট্রা কিছু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই রিসর্টের নিয়ে ফুল ডিটেলসভাবে আমি আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম, আর তাও তোমাদেরকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আর সেই রিসর্টের কিন্তু ওভারঅল আমি বুকিংয়ের ইনফরমেশানগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই লিখে রাখবো। তো তোমরা সেখান থেকে কিন্তু নাম্বারে কল করে তোমরা ওইখানে রিসর্ট আগে থেকে বুক করে নিতে পারো। সো ফাইনালি পলাশবন ঘোরা হয়ে গেল, আর বিকেলের আমাদের যেসব প্ল্যানগুলো হাতে ছিল তো সেই সব জায়গাগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে আমি ঘুরে দেখালাম, কিন্তু ভিডিওটা এখনও পর্যন্ত শেষ হয়নি। ভিডিওটা কিন্তু আমি শেষ করব রিসর্টে গিয়ে রাত্রেবেলা, কারণ রিসর্টে কিন্তু সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এগুলো দেখানো তোমাদেরকে বাকি রয়ে গেছে। তো চলো এরপরে একদম রিসর্টের দিকে ব্যাক করা যাক। সো ফাইনালি বিকেলের সব ট্রাভেল স্পটগুলো ঘোরার পর এখন সন্ধ্যেবেলা কিন্তু আবার রিসর্টে ফিরে চলে এসেছি, আর সন্ধ্যেবেলা রিসর্টের ভিউটা দেখতে পাচ্ছ পুরো একটা অন্য লেভেলের রাখছে, কারণ পুরো রিসর্টটাকেই কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, আর সন্ধ্যের স্ন্যাক্স কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো চলো দেখা যাক স্ন্যাক্সে কি আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য ব্যবস্থা, এখানে কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে, আর স্ন্যাক্স কিন্তু বলতে বলতে চলে এসেছে। তো দাদা এখানে স্ন্যাক্স দিচ্ছে।
এখানে চলে এসেছি কিন্তু ইভিনিং স্ন্যাক্স দেখতেই পাচ্ছ, এখানে আছে মুড়ি, তার সাথে পকোড়া আর চা। মানে আমাদের পুরো বাঁকুড়া পুরুলিয়া স্টাইলে একদম ইভিনিং স্ন্যাক্সটা দিয়েছে। তো চলো ইভিনিং স্ন্যাক্সটা খাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হবে। তো এখন কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট হয়ে গেছে, আর এই ইভিনিং স্ন্যাক্সের পর আমাদের কিন্তু একটা স্পেশাল ব্যবস্থা আছে, যেটা হচ্ছে ছৌ নাচ। তো এই ছৌ নাচও যদি তোমরা কেউ চাও, মানে ধরো তোমরা কোনো গ্রুপ মিলে আসলে, তাহলে কিন্তু এই রিসর্টের থ্রু তোমরা করাতে পারো। তো সেটার কিন্তু কিছু আলাদা চার্জেস লাগবে। তো সেই ছৌ নাচের পর রাত্রেবেলা ডিনারের ব্যবস্থা আছে। তো চলো সেই সব কিছুই আমি তোমাদেরকে এবারে শেয়ার করছি। আর তার আগে এই যে রাত্রেবেলা রিসর্টের যে ভিউটা, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। সো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাতের ডিনার চলে এসেছে। তো এখানে আমি রুটি নিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু একটা তরকারি আছে, পেঁয়াজ আছে, আর বেগুন ভাজা আছে, আর এদিকে কিন্তু চিকেন আছে। তো চলো এরপরে ডিনারটা সেরে নিই। ওকে, সো ফাইনালি তোমাদেরকে পুরুলিয়া সিরিজের পার্ট 2 এর এই ভিডিওতে পুরুলিয়ার কিন্তু অনেক স্পট এক্সপ্লোর করে দেখালাম। আর এই জায়গাগুলো কিন্তু তোমাদের অনেকের কাছেই হয়তো অজানা ছিল। আর পুরুলিয়াতে থাকা, খাওয়া আর এখানে ঘোরার ওভারঅল প্যাকেজ নিয়ে আমি আগের ভিডিওতেই কিন্তু ভালোভাবে আলোচনা করেছি। তো তোমরা একবার সেই ভিডিওটা পারলে দেখে এসো। আর আমার থ্রু যদি তোমরা এই হিল কুইন ইকো রিসর্টে থাকতে আসো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ডিসকাউন্ট পড়বে। আর হিল কুইন ইকো রিসর্টের কিন্তু ফোন নাম্বার, ওয়েবসাইট সব কিছু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চেক করতে পারবে। তো যাই হোক, পুরুলিয়া সিরিজের পার্ট 2 এর ভিডিওটা এখানেই আজকে এন্ড করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হবে পুরুলিয়া সিরিজের পার্ট 3 এর সাথে।